জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূসের সফর নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম সোলাইমান। প্রধান উপদেষ্টা কখন নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাবেন কি জানতে পেরেছেন এবং বিমানবন্দরে কোনো আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন কিনা? এখন এখানে সোমবার দুপুর 12টা। আপনি দেখছেন যে আমি আছি জাতিসংঘ সদর দপ্তরের প্রধান গেটের সামনে এবং পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা সহ সবাই আজকে বিভিন্ন সাইড মিটিংগুলোতে অংশগ্রহণ করেছেন এবং আজ রাতের মধ্যেই প্রধান উপদেষ্টা জেএফকে বিমানবন্দরে অবতরণ করবেন এবং তিনি সেখান থেকে সরাসরি গ্র্যান্ড হায়াত হোটেলে চলে যাবেন। আগে সরকার প্রধানরা লট অফ প্লেসে থাকতেন, কিন্তু তিনি গ্র্যান্ড হায়াত হোটেলে উঠছেন ম্যানহাটনের এবং আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দুপুরে ওনার এই জাতিসংঘ সদর দপ্তরের ভিতরেই দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল 10টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এবং সেই ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথাও রয়েছে এবং এরপরেই মার্কিন প্রেসিডেন্টের সাথে দুপুরে ওনার দ্বিপাক্ষীয় বৈঠক এবং সন্ধ্যায় তিনি মার্কিন প্রেসিডেন্টের দেয়া নৈশভোজের বিশেষ আমন্ত্রণে তিনি যোগ দেবেন এবং এর আগে বিকেলে তিনি ম্যানহাটনের ইউনিভার্সিটি বিল্ডিংয়ে ওনার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের সাথে তিনি কিছু সময় কাটাবেন। এবং আরেকটা বিষয় যেটা আপনাকে জানিয়ে রাখি যে এই বাংলাদেশের সরকার প্রধানের সাথে গত 3 দশক পরে এই প্রথম মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অফিসিয়ালি কোনো এই জাতিসংঘের বৈঠক হচ্ছে। এর আগে কোনো সরকার প্রধানের গত 3 দশকে কারো কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। হয়তো হলওয়েতে অথবা জাতিসংঘ অধিবেশনে ভাষণ ছাড়া নিউ ইয়র্কে আর কি কি কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার? আগামীকাল মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর সাথেই মূলত সারাদিনের ওনার অনুষ্ঠানগুলো রয়েছে এবং এরপর দিন ওনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী এবং সহ বাহরাইনের প্রেসিডেন্ট সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে ওনার বৈঠক রয়েছে। পাশাপাশি উনি অনেকগুলো সাইড মিটিংয়ে অংশ নেবেন। তবে সময়ের ব্যস্ততার কারণে উনি আসলে বাংলাদেশিদের একটি নাগরিক সম্বর্ধনা হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু সেটা তিনি অংশ নিতে পারছেন না এবং 27 সেপ্টেম্বর সকালে 11:30টায় তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এবং শুক্রবার রাতেই তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা সর্বশেষ তথ্য জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। এস এম সোলাইমান জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে।